ডাল তো কম বেশ আমাদের সবারই বাসায় খাওয়া হয়, কিন্তু সেই ডালটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে সাজিয়ে রান্না করি, সেই ডাল খাওয়ার স্বাদ বহুগুণ বেড়ে যায়। চলুন আজকে আপনাদের সাথে সেরকম একটা ডালের রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে চালতা ডাল রান্না করতে হয়। এই রান্নার জন্য আমাদের লাগবে চালতা। তো আমি একটা বড় সাইজের চালতা নিয়ে চালতাটাকে মাঝখান দিয়ে কেটে চামড়ার আবরণটা আমি ফেলে দিয়েছি। এরপর চামড়ার আবরণটা ফেলে দেওয়ার পর চালতাগুলোকে আমি লম্বা সাইজ করে, যেভাবে আমরা সবসময় সাধারণত চালতা কাটি ঠিক ওভাবে আমি চালতাগুলোকে কেটে নিলাম। চালতাগুলোকে আমি বেশি মোটা রাখি নাই, আমি একটু পাতলা করেই রেখেছি। যেহেতু আমি আজকে ডাল রান্না করব, সেজন্য আমি চালতাগুলোকে পাতলা করে কেটে নিলাম। সবগুলো চালতাকে আমি একটা বাটিতে নিয়েছি। এরপর 1 মগ পানি দিয়ে চালতাগুলোকে আমি ডুবো ডুবো করে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। চালতাগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এই কারণে যে চালতার ভিতরে অনেক সময় কষ থাকে, যাতে কষগুলো চলে যায়। এরপর আমি 1 কাপ মসুর ডাল প্রায় 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাতিলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মোটামুটি ডাল রান্না তো কম বেশ সবাই খুবই ভালো পারে। এটা আসলে না পারার মতো কিছুই নাই, খুবই সহজ এবং সিম্পল বলতে এই ডাল রান্নাটাই। এরপর আমি যে চালতাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলোর উপরে আমি 1 চামচ লবণ দিয়ে অল্প কিছুক্ষণ মেখে আমি পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি বেশিক্ষণ মাখিনি এই কারণে যে বেশিক্ষণ মাখলে চালতার যে একটা গুণাগুণ ওইটা নষ্ট হয়ে যায়। তো হ্যাঁ, এবার আমি কয়েকবার পানি দিয়ে চালতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাসায় যদি প্রতিদিন একইভাবে ডাল রান্না করা হয়, দেখা যায় খেতে ভালো লাগে না, কিন্তু একটু অন্যরকম করে ডালটা রান্না করলে একটু রুচিরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। আমার বাসায় যখন থেকে এভাবে একবার ডাল রান্না করেছি, তারপর থেকে সবার শুধু একটাই আবদার যে এভাবেই ডাল রান্না করতে হবে। যাই হোক, তারপর আমি যে ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি আমার ডালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি ডালগুলোকে একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম। এই পর্যায়ে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন আমি কিছুই দিই নাই। ডালগুলো ঘোটার পর আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 3টা রসুন কুচি এবং 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সাধারণত আমি প্রথম পর্যায়ে কখনোই হলুদ, পেঁয়াজ, রসুন এগুলো দেই না। আমি ডালটা ঘোটার পর তারপর পেঁয়াজ, রসুন, হলুদ দিই, তাতে আমার কাছে মনে হয় কালারটা খুবই সুন্দর থাকে। এরপর ডালটা যখন একটু বলক উঠে আসবে তখন আমি সবগুলো চালতা আস্তে আস্তে দিয়ে দিব। এই ডালে আমি অবশ্যই ফুটন্ত গরম পানি দিব, তো এখানে আমি বেশি করে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ডালগুলোতে পানি দেওয়ার পর যখন একটু বলক উঠে আসবে তখন অনেকগুলো ফেনা তৈরি হবে। আমি একটা চামচ দিয়ে ফেনাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিলাম। এরপর আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা ডালের ভিতরে আমি সবার শেষেই দিয়েছি, কেননা ডালে প্রথমে কাঁচামরিচ দিতে গেলে ঝাল বের হয়ে যাবে। তো তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি সবার শেষেই দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপর 4-5 মিনিটের মতো ডালটা আমি ভালো করে একটু জাল করে নিব। এরপর ডালে বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে তাতে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়েছি, কিছুটা পাঁচফোড়ন দিয়েছি, কিছুটা কালো জিরা দিয়েছি। এরপর ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে আসলে এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি করে দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে ফোড়নগুলো যাতে একটু ভালো করে ভাজা হয়। ফোড়নগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসলে এখানে আমি ডালগুলো দিয়ে বাগার দিয়ে দিলাম। ডাল বাগার দেওয়ার সময় যে আওয়াজটা হয়, এই আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় বাগার দেওয়ার পরে ডালের স্বাদটাকে বহু গুণ বাড়িয়ে দেয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।